মহান সুফি সাধক সদরুদ্দীন আহমদ চিশতি রহমাতুল্লাহ কোরআন দর্শনের ভাবধারার আলোকে মহান একটি বাণী অবতরণ করেছেন। সেটা হচ্ছে, হেরা গুহাকে অবলম্বন করিয়া কোরআনের আগমন। হেরা গুহায় প্রবেশ করিয়া ধ্যানস্থ না হইলে কেহই সত্য উদ্ধার করিতে সক্ষম হইবে না। এই উক্তিকে যদি আক্ষরিক অর্থে না দেখে আধ্যাত্মিক ও সুফি দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হয়, তাহলে এর মধ্যে গভীর আত্মজাগরণের আহ্বান লুকিয়ে আছে। হেরা গুহা ইসলামের ইতিহাসে শুধু একটি ভৌগোলিক স্থান নয়, এটি মানবাত্মার নীরবতার প্রতীক। মহানবী আলাইহি সালাতু ওয়াস সালাম নবুয়ত লাভের তথা নবুয়তের প্রকাশের পূর্বে যখন সমাজের অন্যায়, হিংসা, অহংকার, অজ্ঞতায় ক্লান্ত হয়ে পড়েছিলেন, তখন তিনি হেরা গুহায় নির্জনে অবস্থান করতেন উম্মতকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে। সেখানে তিনি মানুষের কোলাহল থেকে দূরে গিয়ে নিজের অন্তরের গভীরে প্রবেশ করেছিলেন, যেন তার উম্মতও সেটাই করে। তাই সুফি সাধকেরা বলেন, কোরআনের অবতরণ কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি এমন এক সত্যের প্রতীক যা নীরব এবং প্রস্তুত হৃদয়ে অবতীর্ণ হয়। যে হৃদয়ে অহংকার, লোভ, ক্রোধ এবং জাগতিক মোহে পূর্ণ, সেখানে সত্যের আলো সহজে প্রকাশ করতে পারে না। মহানবী হেরা গুহায় এই আদর্শই স্থাপন করেছেন, যেন তার উম্মত তথা পরবর্তীতে আগত সর্বকালের সর্বমানব যেন হেরা গুহায় গিয়ে ধ্যানস্থ হয় এবং সত্যের সন্ধান পায়। সদরুদ্দীন চিশতির এই উক্তিতে হেরা গুহায় প্রবেশ বলতে বাহ্যিকভাবে কোনো পাহাড়ি গুহায় যাওয়া বোঝানো হয় নাই, বরং নিজের অন্তরের গুহায় প্রবেশ করাকেই বোঝানো হয়েছে। মানুষের হৃদয়ের গভীরে এমন এক নীরব ক্ষেত্র আছে যেখানে বাহ্যিক শব্দ পৌঁছায় না, কিন্তু অধিকাংশ মানুষ সারা জীবন বাহিরের পৃথিবী নিয়ে ব্যস্ত থাকে, নিজের অন্তরের জগতের সঙ্গে পরিচিত হয় না। ফলে সে তথ্য সংগ্রহ করতে পারে কিন্তু প্রজ্ঞা অর্জন করতে পারে না। সুফি ভাষায় জ্ঞান এবং মারিফাত এক জিনিস নয়। হেরা গুহা হলো সেই মারিফাতের দরজা যেখানে মানুষ নিজেকে চিনতে শেখে। আরো গভীরভাবে দেখলে, ধ্যানস্থ না হইলে এই কথাটির মধ্যে আত্মশুদ্ধির শিক্ষা রয়েছে। ধ্যান এখানে কেবল চোখ বন্ধ করে বসে থাকা নয়, বরং নিজের অহংকার, কামনা, হিংসা, ভয় এবং মায়ার পর্দাগুলোকে পর্যবেক্ষণ করা। মানুষ সাধারণত অন্যের দোষ দেখে কিন্তু নিজের অন্তরের অন্ধকার দেখে না। যখন একজন সাধক নীরবে নিজের ভেতরের জগৎকে দেখতে শুরু করে, তখন সে আবিষ্কার করে যে তার সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, বরং নিজের নফস বা অহংকার। এই আত্মদর্শনের মাধ্যমেই সত্যের দিকে যাত্রা শুরু হয়। সুফি দর্শনে বলা হয়, সত্য কখনো কেবল যুক্তি দিয়ে সম্পূর্ণভাবে ধরা যায় না। যুক্তি পথ দেখায় কিন্তু অন্তর্দৃষ্টি গন্তব্যে পৌঁছায় দেয়। হেরা গুহা সেই অন্তর্দৃষ্টির প্রতীক। বাহ্যিক জ্ঞানের মাধ্যমে মানুষ পৃথিবীকে জানতে পারে, কিন্তু অন্তর্জ্ঞানের মাধ্যমে সে নিজের প্রকৃত সত্তাকে চিনতে পারে। আর যে নিজেকে চিনতে পারে, সে তার রবের নিদর্শনও গভীরভাবে উপলব্ধি করতে শুরু করে। তাই হেরা গুহা আসলে আত্মপরিচয়ের বিদ্যালয়। সদরুদ্দীন চিশতির এই বাণীর আরেকটি সূক্ষ্ম অর্থ হলো, সত্যের জন্ম নীরবতায়, কোলাহলে নয়। আজকের যুগে মানুষ তথ্যের বন্যায় ভাসছে, কিন্তু অন্তরের শান্তি হারিয়ে ফেলেছে। সারাক্ষণ শব্দ, বিতর্ক, সামাজিক যোগাযোগ ও ব্যস্ততার মধ্যে মানুষ নিজের হৃদয়ের কণ্ঠস্বর শুনতে পায় না। অথচ নবুয়তের প্রথম আলো এসেছিল নির্জনতায়। যেন মানবজাতিকে শেখানো হচ্ছে, গভীর সত্য আবিষ্কার করতে হলে কখনো কখনো বাহ্যিক পৃথিবী থেকে সাময়িকভাবে সরে এসে নিজের আত্মার সামনে দাঁড়াতে হয়। আসলে এই উক্তির মূল শিক্ষা হচ্ছে, প্রত্যেক মানুষের ভেতরে একটি হেরা গুহা আছে। সেই গুহা হলো হৃদয়ের গভীরতম নীরব কেন্দ্র। যে সেখানে প্রবেশ করে, আত্মসমালোচনা করে, ধ্যান ও চিন্তনের মাধ্যমে নিজের অহংকে অতিক্রম করার চেষ্টা করে, তার কাছে ধীরে ধীরে সত্যের দরজা উন্মুক্ত হতে থাকে। আর যে কেবল বাহ্যিক জগতে ঘুরে বেড়ায় কিন্তু নিজের অন্তরে প্রবেশ করে না, সে হয়তো অনেক তথ্য জানবে কিন্তু সত্যের প্রকৃত স্বাদ উপলব্ধি করতে পারবে না। সুফি সাধকদের ভাষায় হেরা কোনো পাহাড়ের নামের চেয়ে বড়। এটি মানুষের অন্তরের সেই পবিত্র স্থান যেখানে নীরবতার মাঝে সত্যের প্রথম আলো উদিত হয়। সুফি সাধকদের ভাষায় এই বাণীর প্রকৃত গভীরতা বোঝার জন্য হেরা, কোরআন, ধ্যান এবং সত্য
এই চারটি শব্দকে বাহ্যিক অর্থের গণ্ডি থেকে বের হয়ে অন্তর্জাগতিক অর্থে দেখতে হয়, কারণ সুফিবাদে প্রতিটি ঐতিহাসিক ঘটনা একই সঙ্গে একটি অন্তর্লৌকিক বাস্তবতারও প্রতীক। হেরা গুহা তাই শুধু আরবের একটি পাহাড়ি গুহা নয়, এটি মানুষের হৃদয়ের সেই গুপ্ত কেন্দ্র যেখানে আত্মা প্রথমবার নিজের প্রকৃত পরিচয়ের মুখোমুখি হয়। সুফি ব্যাখ্যায় মানুষের অস্তিত্বের সবচেয়ে বড় বিপর্যয় হলো সে নিজের প্রকৃত সত্তা ভুলে গেছে। সে দেহকে আমি মনে করে, মনকে আমি মনে করে, চিন্তাকে আমি মনে করে, অথচ তার প্রকৃত সত্তা এইসবেরও গভীরে অবস্থান করছে। হেরা গুহা সেই অন্তর্গভীর স্থানের প্রতীক যেখানে মানুষ প্রথমবার নিজের মিথ্যা পরিচয়গুলোকে প্রশ্ন করতে শুরু করে। যতক্ষণ মানুষ নিজের সামাজিক পরিচয়, পদমর্যাদা, ধর্মীয় অহংকার, জ্ঞানগর্ব এবং ব্যক্তিগত কামনাকে নিজের প্রকৃত পরিচয় মনে করবে, ততক্ষণ সে সত্যের কাছাকাছি যেতে পারবে না। হেরা গুহায় প্রবেশ মানে এই সমস্ত মিথ্যা পরিচয়ের পোশাক খুলে ফেলা। আরো গভীর স্তরে সুফিরা বলেন, কোরআনের অবতরণ একটি চলমান ঘটনা। ঐতিহাসিকভাবে ওহী অবতরণ সমাপ্ত হয়েছে, কিন্তু আল্লাহর হেদায়েতের আলো আজও প্রস্তুত হৃদয়ে অবতীর্ণ হয়। যখন হৃদয় অহংকার মুক্ত, নীরব এবং গ্রহণক্ষম হয়, তখন সত্যের নূর সেখানে প্রতিফলিত হয়। তাই এই উক্তি বলতে চায়, হৃদয়কে হেরার মতো নির্জন এবং পবিত্র না করলে কোরআনের গভীরতম অর্থ কখনো উন্মোচিত হবে না। শুধু শব্দ পড়লেই কোরআন বোঝা যায় না, হৃদয়কে এমন অবস্থায় আনতে হয় যেখানে কোরআনের নূর হৃদয়ের আয়নায় প্রতিফলিত হতে পারে। সুফি মনীষীগণ গুহা শব্দটির মধ্যেও এক আশ্চর্য প্রতীক দেখেন। গুহা বাইরে থেকে অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মধ্যে আলো জন্ম নেয়। ঠিক তেমনি মানুষ যখন নিজের অন্তরের অহংকার, অন্ধকার, ভয়, শূন্যতা এবং অসহায়তার মুখোমুখি দাঁড়ায়, তখনই তার মধ্যে সত্যের সূচনা হয়, অন্ধকারের দূরীভূত হয়। অধিকাংশ মানুষ নিজের অন্ধকার থেকে পালায়, তাই তারা নিজেদেরকেও চেনে না। কিন্তু সাধক পালায় না, সে নিজের ভেতরের শূন্যতাকে প্রত্যক্ষ করে। সেই শূন্যতার গভীরে আল্লাহর রহমতের আলো উদ্ভাসিত হয়। সদরুদ্দীন চিশতীর এই বাণীর আরেকটি সূক্ষ্ম দিক হলো ধ্যানস্থ না হইলে। সুফি পরিভাষায় ধ্যান মানে শুধু চিন্তা বন্ধ করা নয়, বরং অন্তরের পর্দাগুলো সরিয়ে ফেলা। মানুষের অন্তর অসংখ্য পর্দায় আবৃত। লোভের পর্দা, ভয়ের পর্দা, ক্রোধের পর্দা, কামনার পর্দা, আত্মগর্ভের পর্দা। এই পর্দাগুলো সত্যকে আড়াল করে রাখে। ধ্যানের মাধ্যমে মানুষ ধীরে ধীরে এই পর্দাগুলোর অস্তিত্ব উপলব্ধি করে। যখন পর্দা সরে যায়, তখন সত্যকে নতুন করে সৃষ্টি করতে হয় না, সত্য নিজেই প্রকাশিত হয়। সুফিরা বলেন, সত্যকে অর্জন করা যায় না, বরং সত্যের উপর থেকে আবরণ সরিয়ে নিতে হয়। আরো গভীর ব্যাখ্যায় বলা হয়, হেরা গুহা আসলে ফানার প্রস্তুতি পর্ব। ফানা অর্থ নিজের অহমিকা সত্তার বিলুপ্তি। মহানবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা গুহায় অবস্থানকালে পৃথিবীর কোলাহল থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন, যাতে তার অন্তর সম্পূর্ণভাবে সত্য গ্রহণের উপযোগী হয়ে ওঠে। আসলে এখানে মূল বিষয় হচ্ছে, মহানবীর অন্তর সম্পূর্ণভাবেই সত্য গ্রহণের উপযুক্ত হয়ে ওঠে। এই বিষয়টি আসলে জগৎবাসীর উদ্দেশ্যে আদর্শ স্থাপনের জন্য। মহানবীর অন্তর সম্পূর্ণভাবে সৃষ্টিগতভাবেই সত্য গ্রহণের উপযোগী ছিল, আর তাই সুফি পথিকগণও এই একই যাত্রায় পথিক হন যে সে নিজের নফসের দাবিগুলোকে অতিক্রম করতে করতে এমন এক অবস্থায় পৌঁছায় যেখানে আমি ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায় এবং তুমি বা হু অর্থাৎ তিনি প্রধান হয়ে ওঠেন। তখন সত্য আর কোনো তাত্ত্বিক বিষয় থাকে না, তা জীবন্ত অভিজ্ঞতায় পরিণত হয়। এখানে একটি জ্ঞানতাত্ত্বিক ইঙ্গিত রয়েছে। সাধারণ জ্ঞান বাইরে থেকে আসে, কিন্তু প্রজ্ঞা ভিতর থেকে জাগে। বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, বই, বক্তৃতা মানুষকে তথ্য দেয়, কিন্তু আত্মজ্ঞান দেয় না। আত্মজ্ঞান জন্মায় নীরবতা, আত্মপর্যবেক্ষণ এবং গভীর চিন্তনের মাধ্যমে। তাই তো মহানবী হেরা গুহায় সেই আদর্শ স্থাপন করলেন, যেখানে নীরবতা, আত্মপর্যবেক্ষণতা এবং গভীর চিন্তনের ক্ষেত্রে উপলব্ধি হয়। তাই ইতিহাসে দেখা যায় অনেক অশিক্ষিত সাধক এমন অন্তর্দৃষ্টি লাভ করেছেন যা বহু পণ্ডিত লাভ করতে পারেন নাই। কারণ তথ্যের প্রাচুর্য সবসময় সত্যের উপলব্ধি নিশ্চিত করে না। সবচেয়ে সূক্ষ্ম স্তরে হেরা গুহা মানুষের কল্প বা আধ্যাত্মিক হৃদয়ের প্রতীক।
সুফিদের মতে এই হৃদয়ই হলো আরশের প্রতিবিম্ব স্থল। যখন হৃদয় জাগতিক আসক্তি থেকে মুক্ত হয় তখন তা আয়নার মতো স্বচ্ছ হয়ে ওঠে। তখন সেখানে সত্যের আলো প্রতিফলিত হয়। এই অবস্থায় মানুষ কেবল ধর্মীয় বিধান বোঝে না, বরং সৃষ্টির অন্তর্নিহিত ঐক্য, রহমত এবং আল্লাহর উপস্থিতির নিদর্শন অনুভব করতে শুরু করে। তাই এই বাণীর গভীরতম সারমর্ম হল, যে মানুষ নিজের অন্তরের হেরায় প্রবেশ করেনি সে বাহ্যিক ধর্ম পেতে পারে, কিন্তু সত্যের প্রাণ স্পন্দন পাবে না। যে নিজের অন্তরের নীরব গুহায় অবতরণ করেছে, আত্মাকে পরিশুদ্ধ করেছে, অহংকে ভেঙেছে এবং হৃদয়কে জাগ্রত করেছে, তার কাছেই ধীরে ধীরে সত্যের পর্দা উন্মোচিত হয়। সুফি ভাষায় এরা কোনো অতীতের স্মৃতি নয়, এটি প্রতিটি মানুষের ভেতরে আজও অপেক্ষমান এক আধ্যাত্মিক দরজা। যে সেই দরজায় প্রবেশ করে তার জন্য প্রতিটা মুহূর্তই নতুন এক ইকরা, নতুন এক জাগরণ, নতুন এক সত্য উন্মোচন।